সেরা শক্তির দল না পেয়েও বিশ্বকাপের সেমিফাইনালের লক্ষ্য নিয়ে গেছে বাংলাদেশ। শেষ মুহূর্তে তামিম ইকবাল নিজেকে সরিয়ে নেয়। আর এবার একটা রিকোয়েস্ট করব, সবাইকে আমাকে মনে রাখে। I played the game. সাকিবকে কিন্তু অনেক বড় মূল্য দিতে হবে। তামিম সাকিব দুজনই কিন্তু বোর্ডের চুক্তির আওতায় এখনো আছে। হয়তো বিসিবি এখন সেটা কিছু বলছে না, কারণ এখন ওয়ার্ল্ড কাপের সময় কিছু বলে খেলোয়াড়দেরকে উপরে একটা চাপ সৃষ্টি করতে চাচ্ছে না। আমি মনে করি বিসিবিও এই ব্যাপারটা ভালো চোখে দেখবে না, এবং ওয়ার্ল্ড কাপ থেকে ফেরত আসার পরে যদি আল্লাহ না করুক, যদি আমাদের টিম খারাপ করে, তাহলে কিন্তু সাকিব তামিম, বিশেষ করে সাকিবকে কিন্তু অনেক বড়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে সাকিব তামিম ইস্যু নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে বিসিবি। দর্শক বন্ধুরা, গত কয়েকদিন ধরে সাকিব তামিম ইস্যু নিয়ে যেন সারা দেশে ব্যাপক অস্থিরতার জন্ম দিয়েছিল, এবং সেই সাথে যে যেভাবে পারছিল আলোচনা এবং সমালোচনা বেঁধেছিল, এবং সেই সাথে এই দুই ক্রিকেটার মুখ খুলেছিল, কিন্তু মাঝে বিসিবি কোনো মুখ খুলেনি। তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয় নিয়ে এবার এমন কিছু বিষয় উঠে আসতে শুরু করেছে। এবার শোনা যাচ্ছে বিশ্বকাপের পরে এই দুই ক্রিকেটারের উপর যে কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে বিসিবি। দর্শক বন্ধুরা, এবং এমন কিছু কথাবার্তা শোনা যাচ্ছে তামিমের উপর নাকি লিগ্যাল নোটিশ জারি করতে যাচ্ছে বিশ্বকাপের পরে। তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এমন কিছু বিষয় আপনাদের মাঝে তুলে ধরেছি। আপনারা সেই বিষয়গুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন তাহলে বিশ্বকাপের পরে কি সিদ্ধান্ত নিতে চলেছে বিসিবি। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। সাকিবকে কিন্তু অনেক বড় মূল্য দিতে হবে। তামিম সাকিব দুজনই কিন্তু বোর্ডের চুক্তির আওতায় এখনো আছে, চুক্তিবদ্ধ খেলোয়াড়দের কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনে অনেক কিছু বলা থাকে, কি করতে পারবে কি করতে পারবে না। তবে আমি মনে করি যে তামিম যেভাবে তার প্ল্যাটফর্মে এসে, ফেসবুক প্ল্যাটফর্মে এসে বক্তব্য দিয়েছে, সাকিব যেভাবে এক লম্বা প্রায় ঘণ্টাখানেক ব্যাপী একটা ইন্টারভিউ দিয়েছে 2 পর্ব জুড়ে, হয়তো বিসিবি এখন সেটা কিছু বলছে না, কারণ এখন ওয়ার্ল্ড কাপের সময় কিছু বলে খেলোয়াড়দেরকে উপরে একটা চাপ সৃষ্টি করতে চাচ্ছে না। আমি মনে করি বিসিবিও এই ব্যাপারটা ভালো চোখে দেখবে না, এবং ওয়ার্ল্ড কাপ থেকে ফেরত আসার পরে যদি আল্লাহ না করুক, যদি আমাদের টিম খারাপ করে, তাহলে কিন্তু সাকিব তামিম, বিশেষ করে সাকিবকে কিন্তু অনেক বড় মূল্য দিতে হবে। আসলে আমি জানি না বিসিবি থেকে কে কথাগুলো বাইরে দিচ্ছে, প্রায় সব কিছুই কিন্তু বাইরে চলে আসতেছে। আমি মনে করি বিসিবির এই জায়গাটায় আরও অনেক বেশি স্ট্রং হওয়া প্রয়োজন। যেমন এই যে তামিম বললেন, এটা তো বোঝার অবকাশ রাখে না যে সেই ব্যক্তিটি কে হতে পারে। এখানে বিসিবি প্রেসিডেন্ট ছাড়া পরবর্তীতে আমরা দেখলাম গণমাধ্যমে বিসিবি প্রেসিডেন্টের নাম নিয়ে আসছে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু খুব বেশি ভালো বার্তা বহন করে না বিসিবির অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে। একজন প্লেয়ার সে বিসিবি প্রধানের নাম ধরে মিডিয়াকে বলবে, এটা কিন্তু খুব ভালো জিনিস না। আমি মনে করি এইসব জায়গায় বিসিবির আরও কঠিন হওয়া দরকার, এবং আরও বেশি কম্প্যাক্ট হওয়া দরকার, নিশ্চিত হওয়া দরকার, যাতে তাদের ভিতরকার ইনফরমেশনগুলো। একটা রিকোয়েস্ট করব, সবাইকে আমাকে মনে রাখে। I played the game. মাস 3 আগেও তিনি ছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা রাঙাতে চেয়েছিলেন, তবে চাওয়া আর পাওয়া এক হয়নি তামিম ইকবালের। বিশ্বকাপের আগে দল ঘোষণা নিয়ে বাংলাদেশে যত নাটক হয়েছে তা বিশ্বের অন্য কোনো দলে হয়নি। আইসিসির বেঁধে দেওয়া সময়সূচির শেষ সময়ে এসে দল ঘোষণা করে বিসিবি, যেখানে অপ্রত্যাশিতভাবে বাদ পড়েন তামিম ইকবাল। এরপরই সার্কাস শুরু দেশের ক্রিকেট পাড়ায়। অভিযোগ আর পাল্টা অভিযোগে বিশ্বকাপের আগে ক্রিকেট যেন রূপ নেয় রণাঙ্গনে। ফিটনেস ইস্যুতে তামিমকে রাখা হয়নি বিশ্বকাপের দলে। গুঞ্জন ছিল তামিম নাকি পুরোপুরি ফিট না থাকায় মাত্র 5টি ম্যাচ খেলতে চেয়েছিলেন, কিন্তু তাতে বাদ সাধেন অধিনায়ক সাকিব আল হাসান। বন্ধু যখন শত্রু, আর তার বলি তামিম ইকবাল, যদিও কোনো পক্ষই তা স্বীকার করেনি। বাংলাদেশ দল দেশ ছাড়ার পর তামিম ভিডিও বার্তায় জানান তাকে মিডল অর্ডারে ব্যাট করতে বলার কারণেই তিনি নিজেই নাকি যেতে চাননি বিশ্বকাপের দলের সঙ্গে। পরে গণমাধ্যমে তা অস্বীকার করেন অধিনায়ক সাকিব। সমর্থকদের হৃদয় ভাঙলেও তাতে কান দেওয়ার সময় কই নীতি নির্ধারকদের। 243টি ওয়ানডে ম্যাচে 8,357 রান তামিমের, সেঞ্চুরি আছে 14টি। এছাড়াও পেসার এবাদতকে ভারত বিশ্বকাপে মিস করবেন দেশের ক্রিকেট প্রেমীরা। ইনজুরিতে এশিয়া কাপের পর বিশ্বকাপও শেষ হয়ে গেছে এই পেসারের।
এবারের বিশ্বকাপের অন্যতম আলোচিত বোলার হতে পারতেন নাসিম শাহ, বিশ্বকাপ হতে পারত তার বর্ণিল, কিন্তু ইনজুরি ছিটকে দিয়েছে পাকিস্তানের প্রতিভাবান এই পেসারকে। সবশেষ এশিয়া কাপে ইনজুরিতে পড়েছিলেন, সেটাই কাল হয়েছে তার জন্য। বিশ্বকাপটাই শেষ হয়ে গেছে নাসিমের। তবে অন্যদের চেয়ে জেসন রয়ের গল্পটা একটু আলাদা। ইংল্যান্ডের বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা পেয়েছিলেন, তবে হ্যারি ব্রুককে জায়গা করে দিতে রয়কে বাদ দেয় ইসিবি। 2019 সালের বিশ্বকাপ জয়ী এই তারকার বাদ পড়ায় তার আন্তর্জাতিক ক্যারিয়ারও শেষ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। 2022 সালের এশিয়া কাপের সেরা তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছাড়াই এবার বিশ্বকাপ খেলতে হবে শ্রীলঙ্কাকে। হ্যামস্ট্রিং ইনজুরিতে খেলতে পারেননি এশিয়া কাপ। ভারত বিশ্বকাপেও তাকে থাকতে হবে দর্শক হয়ে। 2022 সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার মাইকেল ব্রেসওয়েলকে এবার পাচ্ছে না নিউজিল্যান্ড। গেল জুনে ইংলিশ কাউন্টিতে খেলার সময় ইনজুরিতে পড়েন, সেটাই শেষ পর্যন্ত ছিটকে দিয়েছে তাকে। পারভিন আক্তার, সময় সংবাদ। সেরা শক্তির দল না পেয়েও বিশ্বকাপের সেমিফাইনালের লক্ষ্য নিয়ে গেছে বাংলাদেশ। শেষ মুহূর্তে তামিম ইকবাল নিজেকে সরিয়ে নেয়, আর এবাদত হোসেন ইনজুরিতে পড়ায় সেরা দলটি পায়নি টাইগাররা। তারপরও ব্যাটিংয়ে নাজমুল শান্ত আর সাকিব আল হাসান ধারাবাহিক হলে বাংলাদেশের বিশ্বকাপে ভালো করার সম্ভাবনা বাড়ে বহুগুণ। কারণ টিম বাংলাদেশের সেরা শক্তির জায়গা বোলিং ইউনিট। 1999 সালে শুরু, ভারতে এবার সপ্তম ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে মেগা এই আসরে সেরা স্কোয়াড নিয়ে যেতে পারেনি টাইগাররা। ইনজুরিতে ছিটকে গেছেন পেসার এবাদত হোসেন। তবে সবচেয়ে বড় মিস আর বিতর্কের জায়গা তামিম ইকবালের অনুপস্থিতি। তামিম দলে থাকলে সেরা শক্তির দল নিয়ে এই বিশ্বকাপ অভিযান শুরু করত বাংলাদেশ। বাংলাদেশ দলের সবচেয়ে শক্তির জায়গা বোলিং ডিপার্টমেন্ট, বিশেষ করে তাসকিন, মুস্তাফিজ, শরীফুলদের নিয়ে গড়া পেস ডিপার্টমেন্ট। সেই সাথে অভিজ্ঞ সাকিব আর মিরাজের সাথে স্পিন বিভাগে যুক্ত হয়েছে নাসুমের নিয়ন্ত্রিত বোলিং আর শেখ মেহেদির উইকেট নেবার দক্ষতা। তবে ভারতে বাংলাদেশের তুরুপের তাস হওয়ার সক্ষমতা আছে মুস্তাফিজুর রহমানের। আইপিএল এর কল্যাণে ভারতের কন্ডিশনটা খুব ভালোভাবে জানা ফিজের। সেই সাথে ডেথ ওভারে এখনও এই কাটার মাস্টারই হতে পারেন সাকিবের প্রধান অস্ত্র। তবে বিশ্বকাপে টাইগারদের প্রত্যাশিত ফলাফল পেতে সবচেয়ে জরুরি টপ অর্ডারের রান করা। তানজিদ তামিম দুই প্রস্তুতি ম্যাচে দেখিয়েছেন সম্ভাবনা, তবে বাংলাদেশের কাণ্ডারি হতে পারেন নাজমুল শান্ত। ইনফর্মারি ব্যাটারের 3 নম্বর জায়গাটায় রান পাওয়াটা খুব জরুরি। মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, মুশফিকের মতো বিশ্বস্তরা আছেন। সেই সাথে সাকিব আল হাসান 2019 বিশ্বকাপের স্মৃতি কিছুটা ফেরাতে পারলেও ভারত বিশ্বকাপটা রাঙাতে পারে লাল সবুজের দল। সাম্প্রতিক ফর্ম বলছে বাংলাদেশের এক্স ফ্যাক্টর হতে পারেন মেহেদী হাসান মিরাজও। যে কোনো পজিশনে রান করার ক্ষমতা মিরাজকে করেছে অনন্য। ব্যাট হাতে মিরাজের রানটা নিয়মিত এলে এই বিশ্বকাপটা নিজের করে নিতে পারেন এই অলরাউন্ডার। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো ওই পুরো কথাগুলো শুনে এবং এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে নিশ্চুপ থাকা বিসিবি মুখ খুলতে যাচ্ছে, যদিও সেই মুখ খুলবে বিশ্বকাপের পরে। কারণ বিশ্বকাপের আগে কোনো অস্থিরতা জন্ম দিতে চায়নি বিসিবি। তো দর্শক বন্ধুরা, এবং সে সাথে সাকিব তামিম ইস্যু যেন এখন শুধু দেশের মধ্যে নয়, বিশ্বজুড়ে আলোচনা এবং সমালোচনা মেতেছে এবং আলোচনার মধ্যে রয়ে গিয়েছে। তো দর্শক বন্ধুরা, এমন বিশ্বকাপ আর কখনো দেখিনি বাংলাদেশ। কারণ এই বিশ্বকাপে যতটুকু ক্রিকেটারদেরকে নিয়ে আলোচনা হয়েছে, এমন আলোচনা আর জীবনেও কত হয়নি। তো দর্শক বন্ধুরা, আপনারা এই সকল বিষয়গুলো জেনে এবং এই সকল বিষয়গুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।